আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সেদিন ভুলের মাসুল তো আমিও করছি। এত বড় ধাক্কাটা খাওয়ার পরে তো আন্টি কাউকে প্রয়োজন হবে, তাই না? আমি হব তার একমাত্র ভরসা, তার একমাত্র সাহারা। তারপর আমি আস্তে আস্তে এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এমডি হয়ে উঠব। এই এমডি? হ্যাঁ, এবার চলো ভেতরে, মজাটা দেখি। সেরিমনি তো শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেরি করা যাবে না, কুসুমকে তো নিজের অকথ্য দেখাতে হবে। চলো। একবার সামনে বসতে বলা হয়েছে বলে সামনে গিয়ে বসে রইলে তুমি। হ্যাঁ, নিজের জায়গাটা ভুলে গেছো, তাই না? তুমি কি দেখতে পাচ্ছ না যে বাইরের লোকজনে এসে কোথায় বসেছে? যাও গিয়ে পেছনে বসো, চলো। আমি তো আগে ওখানেই বসতে চেয়েছিলাম, কিন্তু ঈশান সাহেব বললেন যে এই তোমার এই দেখামিটা করো না তো। হ্যাঁ, যাও। যা বাবা, এ তো দেখছি মিউজিক্যাল চেয়ার চলছে দেবলীন আর কুসুমের মধ্যে। হ্যাঁ, যে যেখানে জায়গা পাচ্ছে সেখানেই বসে পড়ছে। ভারী মজা তো। আচ্ছা, আমি বলছিলাম কি, তুমি এখানে কেন বসতে পারি না বুঝি? জাদুঘর কোথায়? জাদুঘরকে তো এখানে বসতে বলেছিলাম। দেখো ঈশান, ও মনে হয় আনকমফোর্টেবল ফিল করছে। আসলে এত বড় জায়গা থেকে ও আর আগে এসছে। দেবলীনা, আমরা এই ভেন্যুতে এসেছি তার প্রধান কারণ হচ্ছে কুসুম। জাদুঘর আমাদের এক ছুটে মেইন লিড ক্যারেক্টার ছিল, সেটা তুমি ভুলে যেও না। ও আমাদের সাথে আজকে এখানেই বসবে। এই ঈশানটা বাড়ির কাজের মেয়েকে নিয়ে বেশি আদিক্ষিতা করে। কুসুম জাদুঘর আর আমি ওর হাতের পাপেট। জাদুঘর, তুমি এখানে? তোমাকে তো আমি আমাদের সাথে এসে বসতে বলেছিলাম, তুমি এখানে কেন বসে আছো? না না ঈশান সাহেব, আমি এখানে ঠিক আছি, আপনারা গিয়ে বসুন। কেউ তোমাকে কিছু বলেছে? ও মা, কেউ কিছু বলতে যাবে কেন? কেউ কিছু না বললে তুমি এখানে এসে বসতে না। দেবলীনা কি বলেছে বলো। ম্যাম, আপনাকে বললাম যে গেস্টদের বসার ব্যবস্থা পেছনে করা হয়েছে। সরি, বাট আপনার জন্য আমাদের রুল চেঞ্জ করতে পারবো না। আপনারা যদি আপনাদের গেস্টদেরকে নিয়ে এতটা বেশি কনসার্ন থাকে, তাহলে ড্রাইভারটা এই সেরিমনিতে কি করছে? হ্যাঁ, সরি। না, উনি আমাদের গেস্ট, আমাদের সাথে এসছেন। উনি যেখানে বসে আছেন ওখানেই থাকবেন। আপনি বরং ওনার জন্য অন্য আরেকটা চেয়ারের ব্যবস্থা করুন। ওকে স্যার। ম্যাডাম, আপনি নিজেই চলে যাচ্ছে। যান ম্যাডাম, বসুন। এখানে এসে বসো। আমাদের ছেলে দুটো কত বড় হয়ে গেল বলো রাজ। আমার খুব গর্ব হচ্ছে ওদের জন্য রাজ। হবে না, দেখতে হবে তো কার ছেলে। তুমি কেটে দিলে কেন? তুমি তো কখনো এরকম করো না। কি করবো রাজ, ফোনটা ধরে তো এখন আমাকে মিথ্যে কথা বলতে হবে, তাই না? আয়ুষ নিজে আমাকে সারা জীবনে একটাও মিথ্যে কথা বলেনি কখনো। এবার আমি যদি ওকে মিথ্যে বলি, বিশ্বাস ভঙ্গ হবে না ওর? বলো। বিশ্বাস ভঙ্গ হবে?
বিশ্বাসভঙ্গ হবে কেন? রাজ, আমি যদি এখনো ফোনটা ধরি তাহলে হয় আমাকে সত্যিটা বলতে হবে, তাহলে আমাদের সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, আর নইলে আমাকে মিথ্যে বলতে হবে, যেটা আমি বলতে চাই না। সেটাও ঠিক। আয়ুষ আর ঈশানের সঙ্গে সঙ্গে রাজ, জানো, কুসুমের ওপর আমার একটা অদ্ভুত আবেগ জন্মেছে। এটা কি সরল সহজ বলো? এই যে একটা গ্রামের মেয়ে, সেখান থেকে ওর আমাদের এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া, এই যে জার্নিটা, এটা আমাকে সাংঘাতিক অবাক করে। রাতুল ওর জন্য একদম সঠিক নির্বাচন হয়েছে রাজ। খুব ভালো ছেলেটা। দেখো, আমি বলাতে একদম এক কথায় বিয়ে হয়নি, তা সত্ত্বেও বিয়ের শুটেও বর্ষে যে বসে তো গেল। ম্যাডাম, একটু পরেই তো অ্যাওয়ার্ড সেরিমনি শুরু হবে, তাই আপনাকে ডাকতে এলাম। না, এখন যাব না আমরা। আমাদের ছেলে অ্যাওয়ার্ড পাবে, কিন্তু ও জানে না যে আমরা এখানে এসেছি। ওকে সারপ্রাইজ দেবো আমরা। তো একেবারে সোজা স্টেজে উঠবো ওকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, কেমন? ওকে ম্যাডাম। আমিও দেখতে চাই রাজ, আয়ুষ আমাকে দেখে কতটা সারপ্রাইজড হয়। অবশেষে অপেক্ষার অবসান। আর আজের ক্যাটাগরিতে যারা উইনার হয়েছেন সেই সমস্ত কলাকুশলীদেরকে আজকে পুরস্কৃত করা হবে। তার আগে একটা জোরে হাততালি। আজ এক্সিলেন্স ইন ইন্ডিয়ান অ্যাডভার্টাইজিং এ কমার্শিয়াল হিসেবে যে অ্যাডকে বেছে নেওয়া হয়েছে, সেই অ্যাডে যারা অ্যাক্ট করেছেন তারা কিন্তু কেউ প্রফেশনাল অ্যাক্টর না। ভাইরা, ঈশান সাহেব দাঁড়ান, আমি যাচ্ছি, আপনি বসুন। আমরা স্টেজে ডেকে নেব আয়ুষ্মান গাঙ্গুলিকে। ভাইরা হঠাৎ করে কোথায় চলে গেল? এখানেই তো ছিল, কোথায় গেল? কি যে করে না ছেলেটা। আয়ুষ, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর সিইও আয়ুষ্মান গাঙ্গুলিকে আমরা স্টেজে ডেকে নেব। ছোট সাহেব, আপনাকে ভেতরে ডাকছে। আমি যাবো না কুসুম, আমি কিছুতেই যাব না। আমি ওই পুরস্কার নিতে পারবো না। আমার সেদিন ওই ডিসিশনটাই নেওয়া উচিত হয়নি। আমার উচিত হয়নি তোমার পাশে ওই শুটে বসা। ওটা আমার জীবনের সব থেকে বড় ভুল ডিসিশন ছিল। ঠিক বলেছে, সেদিন ভুলের মাসুল তো আমিও গুনছি।